ওকে, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শান্তনু সরকার, এমবিবিএস শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং এফসিবিএস পার্ট 1 মেডিসিন। আজকে আপনাদের সাথে উপস্থিত আছি এসবিএ বেসড ক্লাস প্রোগ্রামে সলভ ক্লাস 8 নিয়ে, যেটি হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের উপরে। আশা করি আপনারা সকলেই পরীক্ষাটি দিয়েছেন এবং আমরা যে কোয়েশ্চেনটা করার চেষ্টা করেছি, আমরা যা পড়িয়েছি বা হচ্ছে যা ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে আমরা কোয়েশ্চেনটি করার চেষ্টা করেছি এবং আশা করছি আপনারা ক্লাসটি ভালো মতো করেছেন এবং আশা করছি আপনারা খুব ভালো একটি মার্ক পাবেন। এবং আমরা আজকে একটু আলোচনা করব যে কোনটা কিভাবে অ্যান্সার হয়েছে বা কেন অ্যান্সার হয়েছে সেটি নিয়ে। সো নাম্বার 1 কোয়েশ্চেন, এ 50-year-old gentleman presents with the cough and sputum. Sputum is serous, frothy and pinkish. Which of the following condition is likely to be associated with it? ঠিক আছে। ওকে, সো আমাদের অপশনগুলো কী কী ছিল, যে পালমোনারি ইডিমা, ব্রঙ্কিয়াল ইনফেকশন, নিউমোনিক ইনফেকশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস। সো আমরা যদি একটু দেখে আসি যে কোনটা কোন কন্ডিশনে কী ধরনের স্পুটাম আমরা পাই। যে সেরাস, ফ্রোদি অ্যান্ড পিঙ্ক স্পুটাম, যেটা আমরা আমাদের স্টেমে দেওয়া ছিল, সেটি হচ্ছে মূলত পালমোনারি ইডিমার জন্য হয়ে থাকে। এছাড়া পুরুলেন্ট আর মিউকোপুরুলেন্টে হচ্ছে ব্রঙ্কিয়াল বা নিউমোনিক ইনফেকশন এবং ব্লাড স্টেন্ট হচ্ছে ক্যান্সার, টিউবারকুলোসিস বা ব্রঙ্কিয়েক্টিসিসে হয়ে থাকে। সো আমাদের অপশানের যে এ হচ্ছে আমাদের অ্যান্সার, যে পালমোনারি ইডিমা। Next question, a 56-year-old male presents with dyspnea. Examination shows pursed lip breathing, use of accessory muscles and central cyanosis. Which of the following condition is present in this way? So আমরা আগের থেকে আমরা হচ্ছে যখন 5th ইয়ারে পড়ি তখন থেকে কিন্তু জানি ইউজ অফ অ্যাক্সেসরি মাসল, পার্সড লিপ ব্রেথিং বা ডিসনিয়া আছে। দিস আর দ্য ফিচার অফ সিওপিডি। সো আমাদের অ্যান্সার হচ্ছে সিওপিডি। আর কী কী ফিচার থাকতে পারে? হাইপার ইনফ্লেটেড ব্যারেল শেপ চেস্ট, হার্ট সাউন্ড লাউডেস্ট অ্যাট দ্য এপিগ্যাস্ট্রিয়াম, বা হচ্ছে ইন্টারকোস্টাল ইনড্রয়িং থাকতে পারে, কার্ডিয়াক অ্যাপেক্স নট পালপেবল, এগুলো থাকতে পারে। এবং অ্যাডিশনাল ফিচার থাকতে পারে রেস্ট জেপিপি বা হচ্ছে পেরিফেরাল ইডিমা ফ্রম সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, এবং আলটিমেটলি কল পালমোনারি ডেভেলপ করতে পারে। সো আমাদের অ্যান্সার সিওপিডি। নেক্সট, এ 70-year-old man's chest X-ray shows bilateral hilar lymphadenopathy, and which of the following is unlikely to be present in this way? যখন পড়েছিলাম তখনই বলেছিলাম যে এই যে বক্সটি একটা ইনফিনিটি স্টার বক্স, হ্যাঁ, এবং আমাদের যে হাইলার লিম্ফোডেনোপ্যাথি ইউনিল্যাটারাল কোনটাই হতে পারে, বাইলেটারাল কোনটাই হতে পারে। আমাদের যেটা জিজ্ঞেস করেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আনলাইকলি টু বি, মানে বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি করে না। আমাদের যেটা আমরা জানি বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি কে করে থাকে, সার্কোয়েড, লিম্ফোমা, টিবি অ্যান্ড সিলিকোসিস। সো সার্কোয়েড, টিবি, সিলিকোসিস বা লিম্ফোমা এগুলা বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি করে থাকে। সো লাং ক্যান্সার যেটা কিনা করে থাকে ইউনিল্যাটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি বা ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট। সো আমাদের অ্যান্সার হবে অপশন ই, লাং ক্যান্সার। নেক্সটে আমরা চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট রিলেটেড টু দ্য রেসপিরেটরি ফাংশন অ্যাবনর্মালিটিস অফ পালমোনারি ফাইব্রোসিস। আমরা জানি কি পালমোনারি ফাইব্রোসিস একটা কোন ধরনের ডিজিজ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো আমরা জানি যে কোনটা কারেক্ট, যে আমরা জানতে চাচ্ছি কোনটা কারেক্ট। সো এফএভিওন আমরা জানি যে পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে ডিক্রিজড হয়, এফএভিওন এফবিসি রেশিও এটাও ডিক্রিজড হয়। টিএলসিটা কি হবে, এটা ইনক্রিজড হবে নাকি ডিক্রিজড হবে, যে আমরা নর্মালি জানি সেটা ডিক্রিজড হবে। আর টিএলসিওটাও হচ্ছে ডিক্রিজড হবে। সো আমাদের যেটা মেনলি জানতে হবে যে কোনটি ইনক্রিজ হচ্ছে বা হচ্ছে কোনটি ডিক্রিজ হচ্ছে। সো যে অপশানগুলো আছে সবগুলোই কিন্তু মানে হচ্ছে ডিক্রিজ হয় নর্মালি। যেটি ইনক্রিজ হবে একমাত্র সেটি হচ্ছে এফইভিওন এবং এফবিসি রেশিও। কেন? এফইভিওন আমরা জানি কি পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে ডিক্রিজড হয়। সো এফবিসিটা হচ্ছে তার চাইতেও বেশি ডিক্রিজড হয়। অ্যাজ এ রেজাল্ট যখন আমরা এফইভিওন এফবিসি রেশিও করে দেখা যায় কি এটা হয় সমান থাকবে বা কিছুটা ইনক্রিজড হবে। তাহলে যদি শুধুমাত্র থাকতো এফভিসি, ঠিক আছে, তাহলে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি যদি থাকতো তাহলে সেটা ডিক্রিজড হতো, কিন্তু যেহেতু দেওয়া আছে রেশিওর কথা, এটা ইদার নর্মাল অর ইনক্রিজ হবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজ ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ। আমরা জানি দুইটা জিনিস ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ করে থাকে, একটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টিসিস, একটা হচ্ছে ইন্ট্রাক্যাভিটারি মাইসেটোমা। সো আমাদের অ্যান্সার হবে অপশান বি, ইন্ট্রাক্যাভিটারি মাইসেটোমা। যে ব্রঙ্কিয়েক্টিসিস অ্যান্ড ইন্ট্রাক্যাভিটারি মাইসেটোমা ক্যান কজ ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ। সো এই জিনিসটা আমাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। এই ইনসিডেন্টাল পালমোনারি নোডিউল হ্যাজ সিন অ্যাট সিটি স্ক্যান চেস্ট অফ এ 35-year-old lady which looked like a popcorn, and
হুইচ ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। আমরা জানি যে একটা পেশেন্টের যদি হচ্ছে ইনসিডেন্টাল কোনো নোডিউল নিয়ে আসে এবং সেটা যদি সিটি স্ক্যানে দেখতে কিসের মতো হয়, পপকর্নের মতো হয়, ইট ইজ এ কজ অফ হেমাটোমা। ঠিক আছে, তো আমরা যদি এই বক্সটা দেখেছি যেটা রেডিওগ্রাফিক ফাইন্ডিং অফ ম্যালিগন্যান্ট নোডিউল, আমরা এইজ বিবেচনা করেছি কিংবা হচ্ছে ক্যালসিফিকেশন অফ ফ্যাট বিবেচনা করেছি। এই ক্যালসিফিকেশন অফ ফ্যাটে যদি পপকর্ন প্যাটার্ন সাজেস্ট করে সেটা হচ্ছে হেমাটোমা। সো আমাদের অ্যান্সার হবে অপশন বি, হেমাটোমা। নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং কজেস বাইলেটারাল প্লুরাল এফিউশন। আমরা আগেই জানি বাইলেটারাল প্লুরাল এফিউশন কারা করে, যারা হচ্ছে মূলত যে কোনো অর্গান ফেলিওরের সাথে রিলেটেড তারাই হচ্ছে বাইলেটারাল প্লুরাল এফিউশন করে থাকে। সো আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া ছিল যে কোনটা কোনটা থেকে কী কী হতে পারে, যেমন নিউমোনিয়া এটা হচ্ছে ইউনিলেটারাল করে থাকে বা টিউবারকুলোসিসও ইউনিলেটারাল করে থাকে। সো বাইলেটারালের ক্ষেত্রে এখানে আমাদের যে অপশানগুলো আছে অ্যান্সার হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া, কারণ টিবি নিউমোনিয়া দুইটাই হচ্ছে মূলত ইউনিলেটারাল প্লুরাল এফিউশন করবে। অ্যাকিউট রিউমেটিক ফিভার, ম্যালিগন্যান্ট ডিজিজ, বোথ কজেস ইউনিলেটারাল প্লুরাল এফিউশন। সো বাইলেটারাল কে কে করে থাকে, এখান থেকে হচ্ছে পালমোনারি ইনফার্কশন বা কার্ডিয়াক ফেলিওর কিংবা কানেকটিভ টিস্যু ডিজিজ, এবং আমাদের যেটি অ্যান্সার হাইপোন্যাট্রিমিয়া, যে নেফ্রোটিক সিনড্রোম বা লিভার ফেলিওর বা ম্যালনিউট্রিশন। আমরা জানি কখন হাইপোন্যাট্রিমিয়া হয়, যদি লিভার ফেলিওর বা নেফ্রোটিক সিনড্রোমে হাইপোন্যাট্রিমিয়া হতে পারে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, hyponatremia. Question number 8. A 60-year-old female present with a high and remittent fever, chest pain, cough. Chest X-ray shows D-shaped shadow in the left mid zone. So আমরা যেটা জানি যে হাই রিমিটেন্ট ফিভার, যে ক্রনিক কাফ এবং প্রোয়াটিক চেস্ট পেন প্লাস ডি-শেপড শ্যাডো একটা জিনিসের ক্ষেত্রেই থাকে, সেটা হচ্ছে কি এম্পায়েমা। সো এই যে আমরা এম্পায়েমার যে আলোচনাটা করেছিলাম যে ডি-শেপড শ্যাডো আছে, পাইরেক্সিয়া হাই অ্যান্ড রেমিটেন্ট, এবং যেটার ক্ষেত্রে থাকবে হচ্ছে পেশেন্টের প্রোয়াটিক একটা পেইন থাকবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, এম্পায়েমা। হুইচ ইজ নট এ কজ অফ অ্যাকিউট টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে, সো আমরা জানি যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা ইট ইজ এ কজ অফ অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, নট টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। তাহলে বাকিগুলো কি আমাদের আছে? অবশ্যই। তাহলে যেহেতু SBA আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে গিয়েছি, আশা করা যায় বাকিগুলো আমাদের যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের অ্যাকিউট কজ, যেমন নিউমোনিয়া, নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলাস বা ARDS। পালমোনারি এম্বোলাস, নিউমোথোরাক্স, ARDS এগুলো সবগুলোই হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের কজ। সো আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হুইচ ইজ এ কজ অফ acute type 2 respiratory failure, not type 1 respiratory failure. A patient presents with acute severe asthma which is not an indication of assisted ventilation. আমরা জানি একটা পেশেন্টের যদি হচ্ছে ভেন্টিলেশনের দরকার হয় তাহলে তার কী কী থাকতে হবে, রেসপিরেটরি অ্যারেস্ট হতে হবে, তার হচ্ছে কোমা বা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লেস দেন 8 কিলোপ্যাসকেল, কিংবা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড লেস দেন মোর দেন 6 কিলোপ্যাসকেল, আর পিএইচটা লো হবে, এক্সোশন, ডেলিরিয়াম, ড্রাউজিনেস থাকবে। তাহলে রেসপিরেটরি অ্যারেস্ট, ডেলিরিয়াম, কোমা অল আর কজ অফ ভেন্টিলেশন। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60 মিলিমিটার মার্কারি এবং পিএইচ লো সেটা আমরা জানি। তাহলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কি সবগুলাই ওকে। সো এখানে হচ্ছে যে পালমোনারি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এটা হচ্ছে রাইজিং হচ্ছে, এই জন্য এটা ফলস হবে, বা কারণ আমরা জানি এটা হচ্ছে ফল করতে থাকবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাই। হুইচ ইজ দ্য পুয়ার প্রগনোস্টিক ইন্ডিকেটর ফর সিওপিডি, পেরিফেরাল এডিমা, পালমোনারি হাইপারটেনশন, নকটার্নাল হাইপোক্সিমিয়া, সিভিয়ার ডিসনিয়া অর সেকেন্ডারি পলিসাইথেমিয়া। আমরা জানি যে যে প্রগনোসিস ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য এইজ অ্যান্ড ডিরেক্টলি রিলেটেড টু দ্য পোস্ট ব্রঙ্কোডাইলেটর FEV1। আর এডিশনাল কী হতে পারে, ওয়েট লস বা হচ্ছে পালমোনারি হাইপার টেনশন। সো আমাদের অপশানে আছে পালমোনারি হাইপার টেনশন, দ্যাট ইজ আমাদের অ্যান্সার হবে অপশান বি। Next, a patient is diagnosed with pneumonia. Chest X-ray shows multilobar shadowing, cavitation, pneumatocycle abscess. ঠিক আছে, সো আমরা জানি যদি একটা পেশেন্টের নিউমোনিয়া হয় এবং তার চেস্ট এক্সরেতে যদি মাল্টিলোবার শ্যাডোয়িং, ক্যাভিটেশন বা নিউমোটোসিলি অ্যাবসেস থাকে, দ্যাট ইজ কজড বাই স্টেফাইলোকক্কাস অরিয়াস। ঠিক আছে, সো যে আমরা যদি বলি যে অপশান ডি স্টেফাইলোকক্কাস অরিয়াস হবে আমাদের অ্যান্সার, এবং এই যে চার্টটা এখান থেকে মূলত এটি নেওয়া হয়েছে যে কোনটার ক্ষেত্রে কী কী আমরা পেতে পারি। ঠিক আছে, মাল্টিলোবুলার শ্যাডোয়িং, ক্যাভিটেশন, নিউমোটোসিলি অ্যান্ড অ্যাবসেস পাই হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভেস্টিগেশন ইজ নট এ মার্কার অফ সিভিয়ারিটি ইন কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। আমরা জানি 5টা সিভিয়ারিটি মার্কার আছে। একটা হচ্ছে কার্ভ 65-এর যেগুলো, সেটা যে একটা পেশেন্টের কনফিউশন আছে কিনা, ইউরিয়া লেভেল বা রেসপিরেটরি রেট কীরকম, ব্লাড প্রেশার, এইচ, এবং বাকি যে চারটি হচ্ছে
ডাব্লিউবিসি কাউন্ট হাই অর লো, হাইপোনেট্রিমিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া এবং ব্যাকটেরিমিয়া। এখানের ভিতর তাহলে হাই ডাব্লিউবিসি কাউন্ট সিভিয়ারিটি মার্কার, ব্যাকটেরিমিয়া সিভিয়ারিটি মার্কার, হাইপার অ্যালবুমিনেমিয়া এটা না, আমাদের হচ্ছে হাইপো অ্যালবুমিনেমিয়া, হাইপোনেট্রিমিয়া এবং ব্লাড এরিয়া, এই দুটি হচ্ছে সিভিয়ারিটি মার্কার। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট আমরা চলে যাই, হুইচ ইজ নট এ ফিচার অফ ক্রিপ্টিক টিউবারকিউলোসিস? এজ মোর দেন 6 ইয়ার, প্যানসাইটোপেনিয়া, নর্মাল এক্স-রে, পজিটিভ টিউবারকিউলিন টেস্ট, নো, নেগেটিভ টিউবারকিউলিন টেস্ট। ঠিক আছে, বাকি যে অপশানগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি যে ক্রিপ্টিক টিউবারকিউলোসিসের ফিচার। সো আমাদের যেটি অ্যান্সার, যে টিউবারকিউলিন টেস্ট আমরা সাধারণত নেগেটিভ পাই ক্রিপ্টিক টিউবারকিউলোসিসের ক্ষেত্রে। সো আমাদের অ্যান্সার হবে অপশান ডি। Next, a patient chest X-ray shows miliary diffuse shadowing. Which can be considered as differential diagnosis of these circumstances? সো যদি একটা টিউবারকিউলোসিসের ক্ষেত্রে আমরা মিলিয়ারি শ্যাডোয়িং পাই, আমরা চারটা কজে পেতে পারি। একটা হচ্ছে সার্কোইডোসিস, ম্যালিগনেন্সি, নিউমোকোনিওসিস এবং হিস্টোপ্লাজমোসিস। সো আমাদের অ্যান্সার হবে অপশান ডি, হিস্টোপ্লাজমোসিস। সো এই ক্ষেত্রে আপনারা বাকি যে অপশানগুলো আছে বা বাকি যে সমস্ত কজে ডিডি হিসেবে আমরা বিবেচনা করতে পারি সেগুলো কিন্তু অ্যাকর্ডিং টু কী ধরনের ফাইন্ডিং পাই সেটা দিয়ে একটু দেখে নেবেন। A patient was started with anti-tubercular drug. Following that, she has developed seizure and leukoid reaction. Which of the following drug is most likely to cause this? আমরা জানি যে আইসোনিয়াজিড সাধারণত সেজার এবং সাইকোসিস এবং লিউকয়েড রিয়াকশন করে থাকে। যেহেতু এই ধরনের পেশেন্টের অ্যান্টিটিউবারকুলার ড্রাগে দেওয়ার পরে সাইকোসিস এবং লিউকয়েড রিয়াকশন ডেভেলপ করেছে, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, আইসোনিয়াজিড। A patient present with dry cough and shortness of breath. Examination shows claving, central cyanosis and crepitation. And which of the following finding is likely to be found on chest X-ray? সো একটা পেশেন্টের যদি হচ্ছে ড্রাই কাফ বা শর্টনেস অফ ব্রেথ থাকে এবং সাথে যদি ফিঙ্গার ক্লাবিং, সেন্ট্রাল সাইনোসিস এবং ক্রেপিটেশন থাকে, আমরা ধারণা করে নিতে পারি সেটা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। সো আমরা জানি ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজের ক্ষেত্রে যখন চেস্ট এক্সরে করি আমরা সাধারণত রেটিকুলার নেডুলার শ্যাডোয়িং পেয়ে থাকি। বাকি যে ফিচারগুলো যেমন গ্রাউন্ড গ্লাস ওপাসিটি বা ট্র্যাকশন ব্রঙ্কিয়েক্টেসিস, হানিকম সিস্ট এবং পালমোনারি ইনফিল্ট্রেট, বাকিগুলো আমরা পাই হচ্ছে HRCT করে। ঠিক আছে, কিন্তু যদি স্পেসিফিক্যালি চেস্ট এক্সরে বলি আমাদের অ্যান্সার হবে রেটিকুলার নেডুলার শ্যাডোয়িং। সো এ 45-year-old female is diagnosed with sarcoidosis. Chest X-ray shows parenchymal infiltrate without bilateral hilar lymphadenopathy. তাহলে সার্কোইডোসিসের কোন স্টেজে পড়েছে? তো একটা পেশেন্টের যদি হচ্ছে প্যারেনকাইমাল ইনফিল্ট্রেট থাকে উইদাউট বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি, ডিজিজটা লেস লাইকলি টু রিজলভ স্পন্টেনিয়াসলি। সো এটি পড়ছে হচ্ছে স্টেজ 3-তে। সো আমাদের অ্যান্সার হবে অপশান ডি। এবং হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল ফর নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা? নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা কে কে করে থাকে আমরা জানি যে এই যে ড্রাগগুলো আছে হাইড্রোক্লোরোথায়াজিড বা হচ্ছে থ্রম্বোলাইটিক্স যেমন স্ট্রেপ্টোকাইনেস, ইন্টারভেনাস বিটা অ্যাডেনোসিন অ্যাগনিস্ট যেমন হচ্ছে এটা হচ্ছে প্রিমেচিউর লেভেলে দেওয়া হয়ে থাকে অ্যাসপিরিন এবং ওপিয়েট ওভারডোজে। এখানে অ্যাসপিরিন দেওয়া আছে কিন্তু লো ডোজ, সো এটা হবে না, কারণ হচ্ছে ওভারডোজ অ্যাসপিরিন হয়ে থাকে। এখন আমাদের যেটা হচ্ছে যে কোলিনার্জিক অ্যাগনিস্ট বা মেথোট্রেক্সেট বা অ্যানাসাইড, এগুলো কোনোটাই কিন্তু আসলে যে নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা করে থাকে না। মেনলি যেটা করে সেটি হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, যেটিকে হচ্ছে আমরা মূলত থ্রম্বোলাইটিক হিসেবে ইউজ করে থাকি। সো আমাদের অ্যান্সার হবে অপশান সি, স্ট্রেপ্টোকাইনেস। এবং আমাদের লাস্ট যেটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য কজ অফ হাইটবাউন্ড চেস্ট? ঠিক আছে, হাইটবাউন্ড চেস্ট কে করতে পারে? যে মূলত সিস্টেমিক স্ক্লেরোসিস থেকে হাইটবাউন্ড চেস্ট হয়ে থাকে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। সো দ্যাটস অল ফর টুডে। এই 20টা প্রশ্নই আমাদের SBA পরীক্ষাতে ছিল এবং জাস্ট এখানে দেখানোর চেষ্টা করেছি যে কোয়েশ্চেনটা কোত্থেকে নেওয়া হয়েছে এবং অ্যান্সারটা কী হবে। সো এভাবেই আপনারা যদি টু দ্য পয়েন্ট পড়েন আপনারা খুব ভালো মতো অ্যান্সারগুলো মনে রাখতে পারবেন এবং আপনাদের জন্য সেটি সুবিধা হবে। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।